গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকেই বিশ্বের জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী বন্ধ করে দেয় ইরান। ১ মাসেরও বেশি সময় ধরে বন্ধ এই প্রণালী দিয়ে শুধুই বন্ধু প্রতিম দেশগুলোর ট্যাঙ্কার চলাচল করতে দিয়েছে ইরান। এছাড়াও শুধু চায়নার মুদ্রা ইউয়ান এবং ক্রিপ্টোকারেন্সিতে অর্থ পরিশোধের বিনিময়ে এই জলপথ দিয়ে জাহাজ চলাচল করতে পেরেছে। এবার সংকীর্ণ এই জলপথ খুলে দিতে যুদ্ধের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছে ইরান। ইরানের প্রেসিডেন্টের কার্যালয়ের যোগাযোগ বিষয়ক ডেপুটি সৈয়দ মেহেদি তাবতাবাই জানিয়েছেন, যুদ্ধে যে ক্ষয়ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ পেলেই কেবল হরমুজ প্রণালী খুলে দেবে ইরান। নতুন একটি আইনি কাঠামোর মাধ্যমে এই ক্ষতিপূরণ পরিশোধ করতে হবে বলে জানিয়েছে তেহরান। হরমুজ প্রণালী বন্ধ রাখায় আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বেসামরিক অবকাঠামোতে হামলার যে হুমকি দিয়েছেন তা মূলত চরম হতাশা এবং ক্ষোভ থেকে এসেছে। তার এ বক্তব্য অর্থহীন প্রলাপ বলেও মন্তব্য করেছেন তিনি। এদিকে সংকটের সমাধানে জোর প্রচেষ্টা চালাচ্ছে চায়না। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে এক ফোনালাপে চায়নার পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, হরমুজ প্রণালীতে নৌ চলাচলের সমস্যা সমাধানের সবচেয়ে গুরুত্বপূর্ণ পথ হল স্থায়ী যুদ্ধবিরতিতে পৌঁছানো। ইরানের বেসামরিক অবকাঠামোতে আমেরিকার হামলা প্রতিহত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছেন জাতিসংঘে ইরানের প্রতিনিধি। আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের ইরানের বেসামরিক অবকাঠামোতে হামলার হুমকির তীব্র নিন্দা জানিয়েছেন তিনি। সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক বিবৃতিতে তিনি জানান, জাতিসংঘের বিবেক যদি জাগ্রত থাকত তবে যুদ্ধবাজে আমেরিকার প্রেসিডেন্টের এমন প্রকাশ্য ও নির্লজ্জ হুমকির মুখে তারা নিশ্চুপ থাকত না। ট্রাম্প এই অঞ্চলকে একটি লাগামহীন যুদ্ধের দিকে ঠেলে দিতে চাইছেন বলেও মন্তব্য করেন তিনি। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।